ঘূর্ণিঝড়ের মংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করতে শুরু করায় সেখানকার সাগর উত্তাল হয়ে উঠেছে। মংলা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নিজামুদ্দিন। বঙ্গোপসাগরে সৃষ্ট রেমার ইতিমধ্যেই মোংলা এবং সুন্দরবন উপকূলীয় এলাকা অতিক্রম করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দুপুর থেকে মোংলার যে আবহাওয়া ছিল সেই আবহাওয়াটা এখন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। শুধু বাতাস বয়ে যাচ্ছে, কোনো বৃষ্টি নেই। তবে রেমার কারণে এই ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনো যানমালে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই কারণে ইতিমধ্যেই উপজেলার প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রস্তুত রাখা হয়েছে 1600 মৎস্য স্বেচ্ছাসেবক দল। দর্শক, সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবন ঘাসা আর মুন্সিগঞ্জ এলাকায়। আমার এই পাশে দেখা যাচ্ছে একেবারে সুন্দরবন, এরপরে আর কোনো লোকালয় নেই। আমরা এখানে এসে যে দৃশ্যটি দেখছি, যে মাঝে মাঝে যে দমকা হাওয়া বইছে, সেই দমকা হাওয়া জানান দিচ্ছে যে ঘূর্ণিঝড় রেমান যে কত বড় শক্তি নিয়ে আছড়ে পড়বে সেটা অনুমান করা যেতে পারে। এই এলাকার মানুষের আতঙ্কের শেষ নাই। ইতিমধ্যে আমরা খোঁজ নিয়েছি যে সাতক্ষীরাতে 8 শতাধিক সাইক্লোন সেন্টার রয়েছে। সেই 8 শতাধিক সাইক্লোন সেন্টারে ইতিমধ্যেই প্রায় 20,000 মানুষ আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দরনগরীর সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সকাল থেকে তেমনটা না দেখা গেলেও দুপুরের পর থেকে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। দুপুরের পর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সাগরও কিন্তু অনেকটা উত্তাল। যদিও এই মুহূর্তে কিন্তু সাগরের ভাটা চলছে, তবে 10টার পর থেকে কিন্তু জোয়ার আসতে শুরু করবে। এই পরিস্থিতি বিবেচনা নিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রেড অ্যালার্ট 4 জারি করেছে এবং বন্দরের জেটিতে যেই 16টি জাহাজ ছিল তাদের কিন্তু গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বহির্নোঙরে যে 48টি জাহাজ ছিল সেগুলো কিন্তু কার্যক্রম বন্ধ থেকে তাদেরকে কিন্তু বহির্নোঙরে নিয়ে যাওয়া হয়েছে, বহির্নোঙর থেকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের কথা বলে যেটি জেনেছি, তারা এখন পর্যন্ত 750টি মতো আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে এবং 1140টি স্কুলকে তারা আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখতে বলেছে এবং চট্টগ্রামের আশেপাশে যে 9টি মুজিব কেল্লা রয়েছে সেগুলোকে কিন্তু আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখতে বলা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা বলেছেন দুপুর 12টা থেকে কিন্তু বিমানে সব ধরনের ফ্লাইট ওঠানো বন্ধ এবং বিমানবন্দরের সমস্ত ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে।